বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং অ্যাসিস্ট্যান্টের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেয়া হবে। এখানে পয়সা ধার নিয়ে ভুলে যাওয়া এটা সবার অন্যতম একটি গুণ। আপনার কাছ থেকেও যদি কেউ পয়সা ধার নিয়ে থাকে তাহলে ভুলে যান আপনি তার কাছ থেকে টাকা পাবেন। এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে জানু মানু সোনা জান এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করে 40 বছর বয়স হলে। এখানে দুজন গরিব মিলে আরো 5 থেকে 7 জন গরিবের জন্ম দেয়। এখানকার মানুষ ভরপুর খেয়ে পেট বড় করে আবার পেট কমানোর জন্য দৌড়াবে। রেস্টুরেন্টে টিপস দিবে 30 টাকা, কিন্তু রিক্সাওয়ালা 5 টাকা বেশি চাইলেই ঝগড়া শুরু করে দিবে। এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না। এখানে কেউ বিপদে পড়লে বা অ্যাক্সিডেন্ট করলে সবাই দূর থেকে চেয়ে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না। এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না। এখানে টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই। এখানের মানুষ এক একজন নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে। এখানে ভিক্ষুকদের রমরমা ব্যবসা চলে। এখানে সবাই বড় হতে চায়, কেউ মানুষ হতে চায় না। এখানে মানুষের কথায় নেই সহানুভূতির গন্ধ। এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবের মানুষের বসবাস। এখানে কেউ একবার পয়সাওয়ালা হলে সে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খোলে এবং অবৈধভাবে দেশের টাকা নিয়ে সেখানে জমা রাখে। চিকিৎসা করতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাড়ি জমায় আর শপিং করে থাইল্যান্ড ও দুবাই থেকে। পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা আর কানাডার মতো দেশগুলোতে পাড়ি জমায় আর ঘুরতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যায়। আর যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন বাংলাদেশের কথা মনে পড়ে এবং বাংলাদেশে ফেরত আসে। এখানকার মানুষ নিজে বাস থেকে নামতে চায় নিজের বাসার সামনে, কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলেছে নাকি, বাস স্টপ ছাড়া থামবে কেন। এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারাদিন ব্যস্ত থাকে। এখানকার মানুষ নিজে ঠিকই নো পার্কিং জায়গায় বাইক প্রাইভেট কার পার্ক করে রাখবে, কিন্তু অন্য কেউ করলেই বলতে থাকবে আহারে দেশের জনগণ রসাতলে চলে গেছে। নিজের ছেলে মেয়ে দোষ করলে সেই দোষ একদমই চোখে লাগে না, কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা রটাতে হয় এটা একমাত্র বাঙালিই ভালো জানে। এখানকার মানুষ স্কুলের বেতন 40 টাকা দিবে না, কিন্তু একই স্কুলের টিচারের কাছে কোচিং করে বেতন দিবে 1000 টাকা প্রতি মাসে। যে কোনো প্রোডাক্ট বেশি দামে কিনতে গেলে তারা বলবে আহা এত বেশি দাম কেন। আবার সেই একই প্রোডাক্ট যদি কিছুটা ডিসকাউন্ট অথবা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্ট, না হলে এত কম দামে বিক্রি করছে কিভাবে। এখানকার মানুষ ভাজা পোড়া তেল চর্বি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে, আবার সেই গ্যাস্ট্রিক কমানোর জন্যই ওষুধ খাবে।